Hello everyone, this is me Talhadan and welcome to my another new vlog. আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকে আমি ইতি রাকিব ভাইয়া এন্ড অন্তর আপু সবাই মিলে একটা ডিমান্ডিং চ্যালেঞ্জ করতেছি। আজকের এই ব্লগটা হচ্ছে থাইল্যান্ডের সেই ফেমাস ম্যাঙ্গো স্টিকি রাইস চ্যালেঞ্জ ব্লগ। আর হ্যাঁ গাইস, অনেকেই হয়তো বা জানেন না আমরা চারজন এখন থাইল্যান্ডে আছি। সো আপনারা অনেকেই চেয়েছেন এই ব্লগটা ম্যাঙ্গো স্টিকি রাইস চ্যালেঞ্জ। সো আজকে চ্যালেঞ্জিং একটা ব্লগ হয়ে যাবে আমাদের চারজনের মধ্যে। সো আপনারা কি রেডি গাইস? গাইস, আজকের চ্যালেঞ্জ নিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড কারণ আজকের চ্যালেঞ্জে থাকবে ম্যাঙ্গো স্টিকি রাইস। আর থাইল্যান্ডের ম্যাঙ্গো স্টিকি রাইস কিন্তু আমার অনেক বেশি ফেভারিট। এই চ্যালেঞ্জে তো আমরাই জিতবো। গাইজ, আজকের এই চ্যালেঞ্জ নিয়ে তো আমরা অনেক বেশি এক্সাইটেড কারণ আজকে ফর দ্য ফার্স্ট টাইম আমরা তালহা আর ইতির সাথে ফুড চ্যালেঞ্জ করব। হ্যাঁ, তোমার কি মনে হয় আমরা জিতবো নাকি ওরা জিতবে? আসলে আমি বলতে পারতেছি না, বাট তোমাকে নিয়ে আমি অনেক বেশি টেনশন আছি কারণ তুমি খুবই স্লো খাও। শোনো, আমাকে নিয়ে টেনশনে থাকলো, আমি কিন্তু তোমাকে নিয়ে অনেক বেশি কি বলে প্রাউড ফিল শোনো, করতেছি। আমি একা জিততে হবে না, তোমারও জিততে হবে। আমরা দুজন মিলে জিতবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ গাইজ, আজকে ম্যাঙ্গো স্টিকি রাইসের টোটাল 3টা রাউন্ড হবে, রাউন্ড 1, রাউন্ড 2 এন্ড রাউন্ড 3। আর এই ফুড চ্যালেঞ্জটা কাপল টাইপের হবে না? হ্যাঁ। সো দেখি কোন কাপল জিতে, আমরা জিতি নাকি ওরা জিতে। আপনাদের কি মনে হয় কমেন্টে জানান। সো গাইস, আজকে আমাদের চারজনের মধ্যে একটা চ্যালেঞ্জ হবে এন্ড সেই চ্যালেঞ্জটা হচ্ছে ম্যাঙ্গো স্টিকি রাইস চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জে 3টা রাউন্ড হবে। ফার্স্ট রাউন্ডে আমি আর রাকিব ভাইয়া মানে এই টিম থেকে একজন আর এই টিম থেকে একজন। সেকেন্ড রাউন্ডে হবে অন্তরা আর ইতি। আর ফাইনাল রাউন্ডে আমরা চারজন একসাথে, রাইট? হ্যাঁ হ্যাঁ। তো এখন আমরা যাচ্ছি ম্যাঙ্গো স্টিকি রাইস কিনতে। সো দেখা যাক গাইজ আজকে কারা জিতে। কি আমরা মনে হয় জিতবো। guys? আমরা জিতবো, তোমরা জিততে পারবে না। না না, আমরা জিতবো। আমরা জিতবো। না, না, কারণ দেখা যাবে কে জিতে, তোমরা নাকি আমরা। আমাদের টিম থেকে আমি স্ট্রং, তোমাদের টিম থেকে রাকিব ভাই স্ট্রং। ওকে, লেটস ওকে, লেটস সি। এখন গাইজ সমান সমান আছে, দেখি কে জিতে। হ্যাঁ। সো এভরিওয়ান, এখন হচ্ছে আমরা ম্যাঙ্গো স্টিকি রাইসের দোকানে চলে আসছি এন্ড এখান থেকে হচ্ছে সুইট ম্যাঙ্গো সহ 8টা ম্যাঙ্গো স্টিকি রাইস নিচ্ছি আমাদের চ্যালেঞ্জের জন্য। আর গাইজ, আমি খুবই এক্সাইটেড। আজকে রাকিব ভাইয়ের সাথে আমার ফার্স্ট টাইম চ্যালেঞ্জ। আমার মনে হচ্ছে গাইজ আজকে আমি ওর সাথে হেরে যাব। জানি না, আমারও মনে হচ্ছে যে আমি হেরে যাব। রাকিব ভাই তুমি জিতবে জিতবা, আমি না। কারণ ভাইয়া প্রত্যেকটা চ্যালেঞ্জে গাইজ অনেক মনোযোগ দিয়ে খেলে এন্ড ভাইয়াই ফার্স্ট হয়। মনোযোগ দিয়ে খেলি, কিন্তু আজকে আমার পেটটা অনেক ভরা, মাত্র ড্রিঙ্কস খাইছি তো গাইজ, একদম এই পর্যন্ত উঠে। ড্রিঙ্কস মানে কফি, আবার অন্য কিছু ভাইবেন না। যাই হোক, রাকিব ভাইয়ের সাথে চ্যালেঞ্জে জিতা ইম্পসিবল। Impossible। না না, জিতবি আজকে। ওকে, দেখা আমার যাক। মনে হয় না গাইজ আমরা একদমই জিততে পারবো। দেখা যাক কি হয় সামনে। ফাইনালি গাইজ আমাদের স্টিকি ম্যাঙ্গো রাইস নেয়ার ডান। এখন আমরা বাসে যাচ্ছি, বাসে গিয়ে শুরু হয় আমাদের চ্যালেঞ্জ। চলো। ফাইনালি গাইজ আমরা ম্যাঙ্গো স্টিকি রাইস নিয়ে বাসায় চলে আসছি। এখন গাইজ আমাদের চ্যালেঞ্জ স্টার্ট হতে যাচ্ছে। সো আজকের এই চ্যালেঞ্জে ফার্স্টে কিন্তু গাইজ আমরা ছেলেরা যাব। কি বলো তোমরা? কি না? নো 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 নো। না না, লেডিস ফার্স্ট গাইস, সব জায়গায় লেডিস ফার্স্ট, আজকে আমরা ফার্স্ট। না না, সব সময় তো লেডিস ফার্স্ট হয়, আজকে আমরা আগে যাই। না না না। আচ্ছা শোনো, তোমরা আগে যাওয়া আর আমরা আগে যাও তো একই কথা। না না, আমি চাই আমরা দুই ভাই আগে করি, তারপর হচ্ছে একটু রেস্ট পাবো, এরপরে আমরা থার্ড রাউন্ড খেলবো না একসাথে। হবে না, লেডিস ফার্স্ট সব অলওয়েজ। জায়গায় লেডিস ফার্স্ট, আর আজকে এখানে আমি আর ইতি ফার্স্ট হ্যাঁ। খেলবো। ওকে গাইজ, ওরা যেহেতু এত বলতেছে একটু সুযোগ তো দিতে পারি। তো প্রথমে যাচ্ছে অন্তরা আর ইতি। সিস্টার ভার্সেস সিস্টার। ওকে, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। তো ফাইনালি দুই বোনের মধ্যে এখন শুরুতে যাচ্ছে ম্যাঙ্গো স্টিকি রাইস চ্যালেঞ্জ। তোমাদের কি মনে হয় কে জিতবে? আমি জিতবো। অবশ্যই আমি জিতবো, তুমি হারবা। Okay. শোনো, তুমি যদি হারছো তোমার খবর আছে কিন্তু। না না না, আমার জিততেই শোনো, হবে। তুমি যে করে হোক তুমি ইতিকে হারাও আর আমি হারাবো তাহলে। ওকে ওকে ওকে, এন্ড এই চ্যালেঞ্জে তো গাইস আমরা জিতবো ফর শিওর। শিওর। আর তুমি যদি হারছো তাহলে কিন্তু খবর আছে। না না না, আমি জিতবো। আর ইতি তোমার জিততেই হবে মাস্ট। আমি কথাই না, কাজে দেখাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তুমি কিন্তু আমার টিমে। আমি বলি, এত তাড়াহুড়া নেই, আস্তে ধীরে খাও। বেশি তাড়াহুড়া করলে আবার গলায় আটকাবে। আচ্ছা আচ্ছা। তুমি কি চাও খাবারটা গলায় না, আটকাবে? না। গলায় না আটকালেই ভালো, বুঝলে? আর তুমি শুনো, তুমি হারার জন্য রেডি? তুমি ভাইয়ার কথা শুনো না, কিন্তু তুমি যেভাবে ফার্স্ট খেতে পারো ওইভাবেই খাও, কারণ তুমি আমার টিমে। ভাইয়া তো চায় যাতে তুমি হেরে না, যাও। না, না, আমি চাচ্ছি যাতে ইতি জিতে। গাইস, আমি তো অনেক এক্সাইটেড আমার বড় বোনকে হারানোর জন্য, Okay, okay. স্পেশালি নাম্বার 1 ইউটিউবারের ওয়াইফ। শুনেন গাইস, দেখতে এই মান পাচ্ছেন? সম্মান কিন্তু শেষ হবে না, যাবে না। কথাই না, কাজে দেখাতে হবে, বুঝছো তো? চুপ থেকে তাদের আগে খেয়ে আচ্ছা আচ্ছা, দেখো। ওকে। তুমি জাস্ট দেখ অন্তরের পাওয়ারটা। আগে একটু খায়া নাও। এই না না না। রেডি করার আগে খায়া নাও একটু, দেখো ঠিক আছে কিনা টেস্ট। গাইস দেখেন, চালাকি করে সব রেডি করে রাখছে, আমি একটু রেডি। ওকে 3 2 1 স্টার্ট। না 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 না। না, দাঁড়া ভালো মতো বলো, সমস্যা হ্যাঁ। নেই। পরে বলবো মানে চিটিং করছি, আমরা হ্যাঁ, হ্যাঁ, চিটিং ready. করি না। রেডি? ওকে রেডি হ্যাঁ। 3 2 1 স্টার্ট। গাইস, ইতির অর্ধেক শেষ হওয়ার আগে দেখবেন অন্তরার পুরোটা শেষ হয়ে যাবে। আমি জানি অন্তরা খুব ভালো খেতেছে। ভেরি গুড, তাড়াতাড়ি খাও। আরে ভাই তাড়াতাড়ি খাও।
তোমাকে কি আমি খাইয়ে দিব? হ্যাঁ ইতি ইউ ক্যান ডু ইট। বোন আস্তে ধীরে খাও, এত প্যারা নিও না, আস্তে ধীরে খাও। ও দেখো ও একাই পুরো একটা ম্যাঙ্গো শেষ করে ফেলতেছে। আমি তো হেল্প করি। তুমি কথা বলো না, খাও। তোমার আমার মনে হচ্ছে তোমাকে আমার খাওয়াই দিতে হবে। দাঁড়া, তুমি চুপ করে বসে থাকো। ইতি পানি লাগবে? এক বোতল পানি এনে দিচ্ছি, দাঁড়া। তাড়াতাড়ি খাও তোমরা, কি লেজি ভাবে খাচ্ছো, তোমাদের পেটে কি গদ নাই নাকি? ইতি ইতি এটা পুরো বোতলটা খেয়ে শেষ করো, নাহলে গলায় আটকে যাবে। পুকি বোতল না তোর জন্য পানি নিয়ে এসে, পানি খাও একটু। না তুমি কি করতেছো? তাড়াতাড়ি খাও। ইতি তো শেষ করে ফেলতেছে। ইতি অনেক হাসি আসতেছে কেন? গাইস আমি আর আগে এরা দুইজন যাক বলতাছে আমি মানে কি আচ্ছা করব তুমি পানিটাকে একটু রেস্ট নাও। ওদের ফেভারিট খাবার খেতে এত দেরি করতেছে। আজকে জিতবো আমি, দেখেন ইতি কতটুকু শেষ হয়েছে আমার। তাড়াতাড়ি খাও, ও পুরো শেষ করে ফেলতেছে। পানি পানি আমি আগে আগে থেকে তোমার জন্য পানি নিয়ে আসছি। পানি খাও। তোমার পানি খেয়ে পেট ভরা উচিত, খালি পেটে ম্যাঙ্গো স্টিকি রাইস খেতে হয় না। আল্লাহ ও কেমন খাইতেছে। ওদের খাওয়া দেখে মনে হচ্ছে ওদের পেটে গদ নাই। আচ্ছা আমি কি ওটা শেষ করতে পারবো? এই তুমি ওদিকে যাও। গাইড ওর জন্য আমরা খাবার মাথায় উঠে যেতেছে হাসতে হাসতে। এই তুমি যাও, তুমি যাও। তুমি আমার মান সম্মান ডুবাইতেছো, দেখো কেমনে খাইতেছে। তোমার জন্যই আমি হারবো, তুমি যাও। আচ্ছা আমরা কি দলটা চেঞ্জ করতে পারবো? আমি আর কি একটা দল হই? না না, এখন সব ডিসাইড হয়ে গেছে। সেই নেক্সট টাইম হ্যাঁ তুমি আর কি খাবা? তুমি বাসায় যাও, উঠো উঠো উঠো। ইতির খাওয়া অলমোস্ট শেষ। সাবাস ইতি, তাড়াতাড়ি। খাবো না তো আপনি খেতে হবে ছি ছি ছি, তুমি আমার মান সম্মানটা ডুবাই দিলা। এই খাবারগুলোর সাথে কি লাফিং গ্যাস আছে? তোমরা তো হাসতেছো কেন? গাইস কথা শুনে গিলতে এত কষ্ট হইতেছে, মাথায় উঠে যেতেছে খাবার। তোমার জন্য আমি হারছি, তোমার জন্য। আমার জন্য তোমার জন্য মনে হচ্ছে আমি গেমে হারবো। তোমার সাথে আমার আসাই উচিত হয় তোমার না। মতো একজন টিমমেট থাকলে কেউ জিততে পারবে না। ছি, তুমি ছি, এমন ছি, ছি। হাসাইছো, তোমার জন্য আমি খাইতেই ইতি পারি। কত ভালো খেয়েছো, তোমার একটু লজ্জা করা উচিত। তুমি কি সাথে কোনো চুক্তি করে আসছো নাকি আগে বলো তো? তুমি আমাকে কেন হাসাইছো? ইতি Guys! অন্য টিমে, আমি অন্য টিমে, ওর সাথে আমি কি চুক্তি করবো? আমি আরো আগে খাইতাম, ভাইয়া তো হারাই যা, তুমিও তো। আল্লাহ ছি, ছি, গাইস, ছি। কেমন লাগলো হেরে? আরো মানে ভাই কি বলবো, এই হারার একটা মানে থাকে, এই হারার কোনো মানেই নেই। গাইস এগুলো নাকি ম্যাঙ্গো স্টিকি রাইস ওদের দুজনের ফেভারিট আমি খাবার। বলতে চাই লুজার তুমি একটা। ছোট বোনের কাছে হেরে গেলা। তুমি কথা বলো না, তোমার সাথে তুমি Guys! দেখো নেক্সট রাউন্ডে আমি কি করি। আজকে নাম্বার 1 ইউটিউবার এই না না, ও আমার দলে না, ও তোর এই, দলে। তোর এখনো বাকি আছে, ওগুলা খা। কি প্লেটটা খাইলাই? প্লেটটা খাই। গাইস রাউন্ড 1 শেষ, আর রাউন্ড 1 এ গাইস আমরা হইছি লুজার আর ওরা পয়েন্ট পাইছে। সো এখন আমরা করব রাউন্ড নাম্বার 2, আর রাউন্ড নাম্বার 2 তে আমরা বয়েজরা করতেছি তালহা আর আমি। সো যে করে হোক গাইস এই রাউন্ডে আমার পয়েন্ট নিতে হবে। এই রাউন্ডে যদি আমরা পয়েন্ট না নিতে পারি তাহলে আমরা লাড্ডু গুড্ডু। থার্ড রাউন্ডে যাওয়ার আগে গাইস আমরা হেরে যাব। আর গাইস আমি খুবই বেশি নার্ভাস, কারণ ভাইয়ের সাথে আমি চ্যালেঞ্জ করতেছি ফার্স্ট টাইম, আর ভাইকে যেভাবে দেখছি আমি হোল লাইফে চ্যালেঞ্জ করতে, আমার মনে হয় না আমি পারবো। আমিও চেষ্টা বেস্ট করবো। ট্রাই করব যাতে এই রাউন্ডে কোনোভাবেই যাতে আমি না হারি। সো চলো এখন তাড়াতাড়ি করে আমরা রাউন্ড নাম্বার 2 স্টার্ট করি। গাইজ এখন আমি আর তালহা রেডি হচ্ছি আজকের ম্যাঙ্গো স্টিকি রাইস চ্যালেঞ্জ খেলার জন্য। অন্তরা তো আমার গাইজ কি বলবো, আমার উৎসাহটা নষ্ট করে দিছে হেরে। সো লেটস সি, দেখা যাক জিততে পারি কিনা। তুমি কিছু বলো? আমি কি বলবো, আমি অলরেডি ভয়ে আছি। ও ভয় আছে, ওই জিতবে দেখি, আমি বললাম তো। কারণ ভাইয়া সব চ্যালেঞ্জে জিতে। তো Guys, আমি আমি আজকে কোনো চামচ ইউজ করবো না, আমি হাত দিয়ে খাবো, কারণ আমার জিততে হবে। তাহলে আমরা একসাথে চামচ। ওকে, রেখে দিই। এতে তুমি 3 2 1 বলো। ওকে রেডি 1 2 3। এই আমি কিন্তু জিতছি, তোমারও জিততে হবে। গাইজ এখানে দেখা যাক কে জিতে। মনে হচ্ছে রাকিব ভাই জিতবে। কেমন লাগতেছে তোমার? কি মনে হয় কে জিতবে? উইনার দেখতেছি আমি অলরেডি, উইনার। আমিও দেখতেছি।
থাক তুমি আর খাও না। শেষ। এখন অন্তরের মধ্যে বলছি আমার এখন প্লেটটা খাই ফেলতে হবে। ফিনিশ। শেষ। গাইজ আমি জাস্ট গিলছি কোন রকম জিতার জন্য। আমার গলায় আটকে গেছিল। গাইস লাভ হইলো না, আর এই যে। 2টা ম্যাঙ্গো বাকি। না আরো বেশি ছিল। আমার একটা খাবার আমি চাবাইনি, খালি গিলছি। সেম। এটা কোনো কথা হইলো? একটু আগে অন্তর আপু হারছে, এখন রাকিব ভাই জিতছে আর আমি জিতছি। যাক ড্র হয়ে গেছে, এখন এই রাউন্ডের উইনার হচ্ছে রাকিব ভাইয়া। এখন ফাইনালে আমি যে অন্তরকে নিয়ে যাবো, তো ফাইনালে আমাকে হারাই দিবে। তুমিও তো আমাকে হারাই দিবা ফাইনালে। আসলেই হ্যাঁ, তোমরা দুজন বাদ, আমি আর রাকিব ভাই খেলি। চল তুই আর আমি খেলি, চল। সো এভরিওয়ান, আমাদের সেকেন্ড রাউন্ডের উইনার হচ্ছে রাকিব ভাইয়া এন্ড আমাদের থার্ড রাউন্ড মাত্র শুরু হতে যাচ্ছে। তো থার্ড রাউন্ডটা আমরা সবাই একসাথে মিলে করতেছি। তোমরা কি রেডি? এন্ড ফাইনাল রাউন্ডে যেই টিম জিতবে তারাই কিন্তু গাইজ আজকের এই চ্যালেঞ্জের উইনার। দেখা যাক। আচ্ছা উইনারের গিফট কি? উইনারের গিফট আছে, কিন্তু এটা সারপ্রাইজ। স্পেশাল গিফট। হ্যাঁ, স্পেশাল গিফট। খাই ফেলতাছে। না একটু দেখলাম টেস্ট ঠিক আছে কিনা। আল্লাহ। আমাদের চ্যালেঞ্জ শুরু করো। ওকে পরে দেখবো সব খেয়ে ফেলছে ভাইয়া। সো এভরিওয়ান, আমাদের থার্ড রাউন্ড এখন শুরু হতে যাচ্ছে। না রেডি না? পানি নিয়ে বসবো? না কোনো পানি নাই। ভাইয়া আগে ম্যাঙ্গো ট্যাঙ্গো নিয়ে রেডি। এবারও Okay. মনে হচ্ছে হারবো। রেডি? এবার তোমরা জিতবা। তুমি তাড়াতাড়ি খাবা কিন্তু। Okay. সাবধানে। রেডি? রেডি 1 2 3। আল্লাহ। ও বাবা আর দিতে পারতেছ না। তাহলে খেলা শেষ কর। খাও। আমার খাও। এত কষ্ট করে খাবার লাভটা কি হলো, যে বই হয়ে গেছে। তুমি নিজেরটা শেষ করো। আমি আমার রাইট শেষ করছি, ওইটাই শেষ করছি, তাও পারে নাই। ভাই এই গাইস, আমার কাছে মনে হচ্ছে এবার রাকিব ভাই ইচ্ছা করে মনে হয় হেরে গেল। এই চেষ্টা না, ওর কারণে আমি হারছি। ভাইয়া যখন দেখছে যে আপু পারতেছে না, তখন ভাইয়া খাওয়া ছেড়ে দিছে। ভাই বোন। না আমি দুইটা রাইস একসাথে খাইছি। দেখছি তো, এইটাও খাই Mango ফেলতেন, খাইছি। এটাও খাই ফেলতেন, কিন্তু ও পারে না দেখে পরে খান নেই। তো জিতা কে? আমরা শোন, তোরও জিতস আমিও জিতস, ও লাড্ডু গুড্ডু। হ্যাঁ, আপুর জন্য ভাইয়া হেরে গেল। কিন্তু এটা তো টিম আপ, হুম। তো এর জন্য হচ্ছে ভাইয়া হেরে গেল আমাদের। ভাইয়া কিন্তু আপুকে হেল্পও করছে, তাও পারলো না। তোমার না ম্যাঙ্গো স্টিক এসে তো ফেভারিট। ভাই এত তাড়াতাড়ি কি কেউ ম্যাঙ্গো স্টিকি খায় ফেভারিট হইলেই? আমার কাছে তো খুব ইজি লাগছে। এত কষ্ট করলাম গাইজ, আমার কষ্টটা বৃথা গেল। আরে রাকিব ভাই বেচারা অন্তরাপুর জন্য হেরে গেল। গাইস বোন। আমার জিতা। এই খারাপ ভাবে হারছি গাইজ। এইভাবে খাওয়া দাওয়া করা যায় না গাইস। ম্যাঙ্গো স্টিকের অনেক মজার একটা জিনিস, এটা ফিল নিয়ে খেতে হয়, বাট আমরা অনেক তাড়াতাড়ি খেয়ে ফেলছি। আমি তো ভাবছি আমরাই হারবো, যেহেতু রাকিব ভাই আপুকে হেল্প করতেছে। পরে যখন দেখছি ওদের ও ম্যাঙ্গো বই যে আছে খায় না। পরে আমি তাড়াতাড়ি করে খেয়ে ফেলছি। এই যে এখন খাইতে ওই এইখানে যত শাস্তি আছে ওরে দে। কোনো ডিয়ার ছিল না তো? আছে, দেয়ার আছে না। ডিয়ার আছে। অবশ্যই। নো। এরে তোমার অনুভূতি কি? হেরে অনুভূতি বাদ দাও, আমার মুখ পুরো মিষ্টি হয়েছে। আমার ঝাল কিছু খাইতে হবে, বমি আসছে ওর আমার। কিসের কষ্ট? ও কি কোনো কষ্ট করছে? ওর কষ্ট লাগবে, কষ্ট তো আপার লাগতেছে। এত খারাপ ভাবে হারছি। গাইস, আমরা দুইজন কখনো এক্সপেক্টই করি নাই যে আমরা জিতবো। না, আমি কনফিডেন্স ছিলাম যে আমি জিতবো, তোমাকে নিয়ে আমি শিওর ছিলাম না, বাট লাস্টলি আমরা দুইজন জিততে পেরেছি। আর আপুরা হেরে গেল। আমি তো ভাবছি রাকিব ভাইয়া সব খেয়ে ফেলবে। ভাইয়ার সাথে জিতা ইম্পসিবল, বাট আপুর জন্য জিততে পারছি। সো থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। মনে হচ্ছে গাইজ অন্তরা সিক্রেটলি আজকে চালাকি করে জিতাই দিয়েছে, কারণ ও খাচ্ছিল না, বসেছিল। সো হারু পাটি, তোমার হেরে কেমন লাগলো? হারু পার্টি কি এবার? তুমি হারু পাটি। হ্যাঁ তো কি হইছে? এখন তোমার ডেয়ার আছে, ডেয়ারের জন্য রেডি? না গাইস,
আপনার ব্লগটা শুরু থেকে আবার দেখেন তো কোথাও কি বলা হয়েছে যে ডেয়ার আছে তাহলে তো আমি জিততাম এইটা তোরা তো জিততে পারতি যদি ডেয়ার থাকতো এইটা প্রত্যেকটা চ্যালেঞ্জের রুলস যে হারলে ডেয়ার থাকে না না রুলসটা সবার আগে বলে নিতে হয় তুমি কি বলছো ডেয়ার হচ্ছে 5টা কাঁচামরিচ খাইতে হবে শুধু ওর। হ্যাঁ শুনো হয়তো না, না। 5টা কাঁচামরিচ খাওয়ালে আমাদের সবাইকে ট্রিট দাও লিসেন আমি যে ম্যাঙ্গো স্টিকে খাইছি এটাই তো একটা ডেয়ার আপু আমরা চিন্তা করেছি যে আমরা একটু ইউনিক কিছু করি। আমরা হচ্ছে গিয়ে ম্যাঙ্গো স্টিকি রাইস চ্যালেঞ্জ করে দেন হচ্ছে গিয়ে ডেয়ার ডিসাইড করতে চেয়েছি যে আসলে ডেয়ারটা কি হবে। এখন তুমি ডেয়ার কি হ্যাঁ। যতগুলো বাকি আছে এগুলো খাই শেষ করতে হ্যাঁ হবে। এগুলা খাবা গাইজ অনেক খাবার কিন্তু বাকি আছে এগুলো এখানে। খাওয়া তাহলে এটা ভালো হবে। এগুলা খাবা নয়তো আমাদের ট্রিট দিবা কোনটা করবা কেন তুমি আল্লাহ তোমরা আমাদেরকে ট্রিট দিবা ট্রিট তো দিলাম এই যে এই ট্রিট এখন তুমি হারছো হয়তো আমাদের সবাইকে ট্রিট দিতে হবে না এগুলা খাইতে হবে কোনটা না করবা? না গাইস এটা কোনো জায়গায় ছিলই না শুধু না, শুধু না, বললেই না, হবে না আমাদেরকে মিক্সি খাইতে হবে বা স্টারবাকস খাইতে হবে মিক্স উইটান প্রতিদিনই খাওয়াই এটা সমস্যা কি আবার খাওয়াবে চ্যালেঞ্জে হেরে ওকে কাল খাওয়াই দিব যাও ওকে গাইস Okay, guys. ডেয়ারটা তাহলে কালকে পর্যন্ত স্থগিত রইল। ওকে তো গাইজ যেহেতু আমরা জিতেছি সো আমাদের কোনো গিফট নাই। আমরা কেন ভাবছিলাম তোমার গিফট নেই আমাকে গিফট দিতে হবে আমি জিতছি না কষ্ট করে কেন তোমাকে গিফট দিতে হবে? কারণ তুমি তুমি আমার তো জন্য আমার টিমে। দিচ্ছ তুমি আমার জন্য দিচ্ছ আমি তাহলে যদি- তুমি আমার জন্য জিতো নাই? হ্যাঁ তাহলে দুইজন তো তাও সেমই। একটা গিফট দিবা না না আমি ভাবছিলাম যে যদি রাকিব ভাইরা জিতে তাহলে হবে রাকিব না, ভাইদের হবে জন্য না, একটা guys। গিফট আছে। হবে না যদি হচ্ছে গিয়ে আপুর সাথে যে খেলাটা খেলছো ওইখানে যদি আমি হারা যেতাম তাহলে তো আমরা ফুললি শেষ আচ্ছা ঠিক আছে, তো তোমার গিফট বাকি রইলো নেক্সট কোন একটা ব্লগে তোমাকে এই গিফটটা পাওনা রইলা Okay. দিয়ে দিবনি।